ভাইরা আমার, যার চাকরির প্রয়োজন আল্লাহ তাআলার কাছে দুইটা মাধ্যমে চান। যিনি বিপদে আছেন, বিপদ আপদের সময় আল্লাহ তাআলার কাছে দুইটা সিস্টেমে চান। যে ব্যক্তির চাকরি নাই, যেই ব্যক্তির সম্পদ নাই, যে ব্যক্তির উপর জুলুম হচ্ছে, যে ব্যক্তি অসুস্থ, যে ব্যক্তি বালা মুসিবতের মধ্যে আছেন, যে ব্যক্তি ঋণের মধ্যে আছেন, সব হালতে দুইটা মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা চাওয়া পাওয়া পূরণ করতে দেরি হবে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কখনো তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, আমি আল্লাহ কখনো তোমাদেরকে পরীক্ষা করব সম্পদ দিয়ে, আমি আল্লাহ তোমাদেরকে কখনো পরীক্ষা করব সম্পদ ছিনিয়ে নিয়া। আমি আল্লাহ বারবার তোমাদেরকে পরীক্ষা করব। আমার এই পরীক্ষাতে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ রেখেছি। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমরা যখন সামান্য বিপদের মধ্যে পড়ে যাই, আমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাই, আমরা যখন অসুস্থ হয়ে যাই, আল্লাহকে দোষারোপ করি, আল্লাহকে গালিগালাজ করি। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, না, আমি আল্লাহ যাকে যত বেশি ভালোবাসি, আমি আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষা করি। আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন। তো ভাইরা আমার, এমন দুইটা আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলে দিব। বিপদে আপদে, বালা মুসিবতে, অসুস্থতায়, দরিদ্রতায়, যে কোনো মুহূর্তে যদি আপনি দুইটা মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে। আল্লাহ তাআলা নিজে বলেন, আমি তোমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি করব না। কোরআন থেকে আমরা আজকে শিখে নিব, এই দুইটা মাধ্যমে, এই দুইটা সিস্টেমে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলা নিজে বলেন, এই দুইটা মাধ্যমে যখন কোনো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চাই, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি হবে না। আমরা তো চাইতে জানি না, আমরা তো ডাকতে জানি না, আল্লাহকে ডাকতে জানি না, আমরা তো চাইতে জানি না। আরে চাওয়ার মতো চাবে যিনি, পাবেন যে তিনি। চাওয়ার মতো চাবে যিনি, পাবেন যে তিনি। দিবেন না তিনি কভু ফিরিয়ে, দিবেন না আল্লাহ কভু ফিরিয়ে। যারা আল্লাহ তাআলার কাছে চায়, মন থেকে যারা আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, চাওয়ার মতো যারা আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে, আযকুরকুম, আমি আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে সাড়া দেই। কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার ডাকে 10 বার সাড়া দেয়। কোন বান্দা যখন বলে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার ওই বান্দার ডাকে বলে, লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা আমি হাজির, তুমি বান্দা কি চাইবা চাও। তুমি বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি হবে না। তো ভাইরা আমার, আজকে আমি দুইটা এমন সিস্টেম বলে দিব, এই দুইটা মাধ্যমে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে। আল্লাহ তাআলা নিজে বলেন, আমি তার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব। ভাইরা আমার, যার চাকরির প্রয়োজন আল্লাহ তাআলার কাছে দুইটা মাধ্যমে চান। যিনি বিপদে আছেন, বিপদ আপদের সময় আল্লাহ তাআলার কাছে দুইটা সিস্টেমে চান।
যে ব্যক্তির চাকরি নাই, যে ব্যক্তির সম্পদ নাই, যে ব্যক্তির উপর জুলুম হচ্ছে, যে ব্যক্তি অসুস্থ, যে ব্যক্তি বালা মুসিবতের মধ্যে আছেন, যে ব্যক্তি ঋণের মধ্যে আছেন, সব হালতে দুইটা মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা চাওয়া পাওয়া পূরণ করতে দেরি হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং ধৈর্য, বিস-সাবরি ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে। আল্লাহ তাআলা চাওয়া পাওয়াগুলো, সব চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্য, এই দুইটা মাধ্যমে, এই দুইটা সিস্টেমে আমরা প্রথমত ধৈর্য ধারণ করব এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন।